গুড মর্নিং, সুপ্রভাত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে দাদাভাই চলে যাবে, আমাদের সবাই খুব মন খারাপ। তা ব্রেকফাস্টে আজকে চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিনটাই আমি আগে সার্ভ করছি। একদম সিম্পল চাউমিন, তোমার আলু ভাজা, আলু ক্যাপসিকাম এটুকুনি দিয়ে, পেঁয়াজও দিইনি। সিম্পল একটা চাউমিন জাস্ট ব্রেকফাস্টে বানালাম, সেটাই সবাইকে দিয়ে দিচ্ছি। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাটাও করে নেব, তার কারণ এত মনটা খারাপ না। দাদাভাই খালি বলছে আজ আর কিছু রান্না করতে হবে না, চল আয় বসে থাকি, দুজনে একটু বসে থাকি। তো সেটাই, বসে থাকলেই মনটা খারাপ হচ্ছে, তাই জন্য বললাম দাঁড়া চট করে রান্নাটা করে নি। তার মেনু তো একদম সিম্পল মেনু, কারণ যেহেতু আজকে যাবে আর অনেকটা দূর, তো দাদাভাই তো থাকে কানাডায়, যেতে প্রায় 23-24 ঘন্টা লাগবে। এখান থেকে যাবে বম্বে, মানে কলকাতা থেকে বম্বে যাবে, বম্বে থেকে যাবে লন্ডন, লন্ডন থেকে আবার একদম ডাইরেক্ট কানাডা টরন্টো ফ্লাইট। তাই জন্য অনেকটা জার্নি, মাঝে আবার 3-4 ঘন্টা করে ওয়েটিং আছে এক একটা মানে এয়ারপোর্টে। সেই জন্য বললো একদম লাইট খাবো খাবার, তাই জন্য আমি বললাম তাহলে একটা সিম্পল করে একটু চাউমিন বানাই, নালে এখানে কচুরি টচুরি খেতে দাদাভাই ভালোই বাসে। তো আজকে বানাচ্ছি পোস্ত, তার জন্য চলো পোস্তটা আগে বেটে ফেলি, আলু পোস্ত। তার জন্য আমি দেখো এখানে আগারোর এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি, মানে একদম ভীষণ তাড়াতাড়ি খুব সুন্দর চটপট হয়ে যায়। স্টিল ব্লেড, স্টেনলেস স্টিল ব্লেড, প্লাস্টিক জার, আর এটা দেখতেও খুব সুন্দর, স্মার্ট লুক। তোমরা অনেকেই এটার লিঙ্ক চাও, তাই জন্য আমি কিন্তু লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটাতে দেখো পোস্ত বাটাটা একবারে সুন্দর হয়ে যাবে, এমন নয় যে অনেকটা বাটতে হবে, অল্প অল্প জিনিসও কিন্তু খুব ভালো বাটা হয়। জুসার, গ্রাইন্ডার, মিক্সিং সবকিছুই কিন্তু এটা দিয়ে হয়। এটার সঙ্গে 3টে জার দেয়। আজকে রান্না হচ্ছে দেখো এই যে টকের ডাল, আম দিয়ে টকের ডাল, আলু পোস্ত আর পমফ্রেট মাছের ঝাল হবে। আর আলু ভাতে করেছি এখানটায়, আলু ভাতেটা নিম পাতা দিয়ে ভাজা হবে, মানে মাখা হবে আর কি, নিম পাতা ভাজা দিয়ে। তো এটাই আজকে রান্না। আজকে তো মন মেজাজ কারোর ভালো নেই, মন টন খুব খারাপ। যাই হোক, চলো সেটাই করছি, কারণ দাদাভাই বললো লাইট খাবে, বেশি রিচ কিছু খাবে না। তা বাঙালিদের লাইট মানেই তো ডাল পোস্ত, আর মানে প্রিয় খাবার আর কি। দেখো 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 কাণ্ড দেখো। গুড মর্নিং করো। গুড মর্নিং। উঠে পড়ো। টানো, টানলে পড়ে যাবে। টানলে পড়বো না। হ্যাঁ পড়ে যাবে, ওটো। না পড়বো না। এই না 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 না, দিমা আমার হাত খাতে। কি রোদ উঠে গেছে আজকে, বাপরে বাপ। আমার সব কাচাকুচিও হয়ে গেছে, গাছগুলো সব কি অবস্থা দেখো। শুধু বগনভিলা গাছগুলোই, এই গাছগুলোই শুধু দারুণ হয়েছে না। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে। আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এদিকে দাদা ভাইয়ের সব প্যাকিং চলছে দেখো। হ্যাঁ আমি তুলি ওয়েট মেশিন। হ্যাঁ মানির মন খারাপ, তাই তো, ছেলে চলে যাবে আজকে। প্রচন্ড মন খারাপ, আমার ভালো লাগছে না। আমি পাট দেখতে পারলে ভালো। সঙ্গে যাবে বলছে মানি যাবে। তো চলো, আজকে তো দাদা ভাই চলে যাবে, আমাদের সবাই মন খারাপ। দেখো জিম্মা ওখানে বসে আছে, আবার আসবে। এই দেখো এই ব্যাগটা ওই জন্য মামা দিয়ে যাচ্ছে ওকে। বাপরে বাপ, এই যে একটা মানে যবে থেকে দাদা ভাই এসছে তবে থেকে ওর এই ব্যাগটার ওপর লোভ। এই ব্যাগটা কি ভালো ব্যাগটা, ওর জন্যই কিনে এনেছে। কিন্তু এই দেখো না, এই ব্যাগটা ওর জন্যই এনেছিল, কিন্তু দাদাভাই জানে যে লাস্ট দিনে ওকে একটু মনটা ওর খারাপ থাকবে যখন,
খুশ করে দিয়ে যাবে, ওই জন্য আগে থেকে বলেনি। আর ওই ইউজ করেছে এই কদিন ব্যাগটা, আমরা যত জায়গায় গেছি তোমরা তো দেখেছো, ওই ব্যাগটা কাঁধে নিয়ে গেছে জলের বোতল ভরে। তা আজকে পেয়ে গেল, খুব খুশ। এটা ব্যাগটা দেখতে খুব সুন্দর, অরিজিনাল লেদারের। এখানে একটা কম্পার্টমেন্ট আছে আর পেছন দিকে একটা কম্পার্টমেন্ট, আর কেলভিন প্লেট তো তোমরা জানো। ব্যাস এখনো রেজাল্ট বেরোলো না, তার প্রায় হ্যাঁ গিফট হয়ে গেল। চল জিম্মা তুই ভাত খেয়ে নে, আমরা কফি খাই। তো কফি খাবে না বললো দাদা ভাই, তাই জন্য গ্রিন টি বানালাম, একটু গ্রিন টি খেয়ে নি, একটু পরে আবার ভাত খাবো। ভাতের রান্না তো দেখলে, টকের ডাল, আলু পোস্ত, আলু ভাতে নিম পাতা দিয়ে ভাজা, আর পমফ্রেট মাছের ঝাল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু, একদম লাইট অ্যান্ড সিম্পল। আমাদের মন টন এত খারাপ, দেখো না, মানি খুবই কান্নাকাটি করছে, দাদাভাই বোঝাচ্ছে। কি করবে বলো না, যেতে তো হবেই, আসবে যে সে তো যাবেই বলো, তা নাহলে আবার নেক্সট বার কি করে আসবে। কিন্তু এটা বলছি আমি এখন ঠিকই, কিন্তু তখন এত মনটা খারাপ হচ্ছিল সত্যি, মানে বুকের ভেতরটা না হু হু করছিল, এতটা দূর। মানে এমন তো নয় যে চট করে চলে আসবে বা আমরাই চট করে চলে যাব, তা তো নয়। দেখো না দাদাভাই খালি বলছে তোরা কাঁদিস না, কিন্তু কান্নাটা না এসেই যাচ্ছিল গো। যাই হোক, মন খুব খারাপ, একটু জল ভরে নিয়ে যাচ্ছে। তা এখন আমরা এয়ারপোর্টের দিকেই যাব, ওর সমস্ত প্যাকিং হয়ে গেছে, সমস্ত রেডি। আর আমরা ওয়েট দেখাচ্ছিলাম না তখন, প্রতিটা বড় বড় সুটকেসের ওয়েট হতে হবে 23 কেজির বেশি নয়, আর ছোটটা 10 কেজি। সেই ওয়েটটাই মাপা হলো, সব মেপে টেপে অনেকক্ষণ লাগলো রেডি করতে। তাই জন্য আর লাঞ্চের সময় মন এত খারাপ ছিল, আর আমরা শ্যুট করতে পারিনি। জিম্মা তো আর মানে দাঁড়াতেই পারছে না, জানে দাঁড়ালেই মন খুব খারাপ হবে। তো চলো আমরা বেরোই, আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, দাদাভাইকে উঠিয়ে দিয়ে। আর একটা বক্স আছে তো, এর উপর এটাই থাকতে এনে রাখবে। হ্যাঁ এমনি ছিল, হ্যাঁ এমনি ছিল। তো চলো, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, বাড়ি এসে মন খুব খারাপ ছিল। তো এখন ভয়েস ওভার দেওয়ার সময়তেও আমার মনটা ভীষণই খারাপ লাগছে, এখনও দাদাভাই পৌঁছয়নি, 23 ঘন্টা লাগবে যেতে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো।